أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: إنما أنا بعثت معلما، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বিগত 2 জুমা যাবৎ নামাজের কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। গত জুমাতে শুধু ভূমিকা একটা হাদিস নিলাম, হাদিস নিয়ে আলোচনা করতে করতেই শেষ। মাসলা মাসাইলের দিকে আর যেতে পারিনি, যার কারণে আজকে আর কোনো ভূমিকার দিকে যাব না, মূল আলোচনার দিকে চলে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজের ভিতরে 2 রাকাত নামাজের ভিতরে 100 লক্ষের উপরে মাসলা আছে। কয় লক্ষ আসেননি আপনারা? চাচা নাই, চাচায় দাড়ি টানার কি যেন চিন্তা করে, আসেননি? 2 রাকাত নামাজের ভিতরে 100 লক্ষেরও উপরে মাসলা আছে। 100 লক্ষ 2 রাকাত নামাজে, শুধু ফরজ 2 রাকাত নামাজে। তাহলে যদি 2 রাকাত ফরজ নামাজে যদি 100 লক্ষের উপরে মাসলা থেকে থাকে, নফল, ফরজ, বিতির, ঈদ, কাজা, জানাজা সব মিলে কত লক্ষ মাসলা আছে? কি বলেন? আমরা জানি কয়টা? যেটা প্রয়োজন সেটাও তো জানি না, ঠিক কিনা? আর অনন্য হিসাব তো অনেক পরের কথা, কিন্তু এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার। কারণ জেনে 2 রাকাত নামাজ, জেনে শুনে বুঝে 2 রাকাত নামাজ, আর না জেনে না বুঝে না শুনে 1000 রাকাত নামাজের সমতুল্য। 2 বুজুর্গ, ঘটনা মিথ্যাও হতে পারে সত্যও হতে পারে, 2 বুজুর্গ জঙ্গলে জঙ্গলে থাকে। তো এক বুজুর্গকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতরে যেই ফল ফলট আছে এইগুলো সামনে এনে দেয় আর সে খায়। নতুন করে আরেকজন বুজুর্গ তার পাশে এসছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুস্বাদু খাবার, ভালো ভালো খাবার
তার সামনে আল্লাহ পাক দিল। তো এই বুজুর্গ ওই দেখেন আপনার মুসল্লি সবগুলো জুতো নিয়ে ওখানে বানানো শুরু করছে পাপোশের ভিতরে। তো ও আগের বুজুর্গ বলে, আমি জঙ্গলের ভিতরে 12 বছর, আপনি আমাকে সারা জীবন খালি জঙ্গলের ফল ফলট খাওয়ালেন, আর আরেকজন বুজুর্গ মাত্র কালকে আসলো, তাকে আপনি জান্নাতের ঘ্রাণযুক্ত সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন, কারণটা কি? তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে আওয়াজ এসেছে, বলে দেখো তোমার তো এমনিতে কিছু নাই, তোমার তো এমনিতেই কিছু নেই, তোমাকে যদি আমি কিছু দিই, না দিলেও তুমি জঙ্গলে থাকবা, দিলেও তুমি জঙ্গলে থাকবা। আর তোমার যে পাশে যে তার ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, সে এসির ভিতরে থেকে অভ্যস্ত, বুঝেন নাই, কোরমা পোলাও বিরিয়ানি এইগুলো খেয়ে অভ্যস্ত। এখন যদি সে এইগুলোকে বাদ দিয়ে সে আমাকে পাওয়ার জন্য জঙ্গলে আসছে, তো এখন যদি আমি তাকে এইগুলো না দিই তো সে তো আমাকে চিনবে না। তার মানে সে বুঝে শুনে আসছে, এজন্য তার দাম বেশি। তার কি দাম বেশি? এজন্য হাদিসের ভিতরে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি, একজন আওয়াম মানুষ, সাধারণ পাবলিক, সে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, ভালো করে বুঝবেন, দেখেন জেনে বুঝে আমল করা আর না জেনে না বুঝে আমল করার ভিতরে কত ডিফারেন্স। একজন আওয়াম পাবলিক, সাধারণ মানুষ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর একজন আলেম, বিজ্ঞ আলেম, যার ইসলামের সব লাইনের জ্ঞান আছে, বিজ্ঞ আলেম, সে ঘুমিয়ে আছে। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই দুই ব্যক্তির ভিতরে শয়তান কাকে সবচেয়ে বেশি ভয় পায়? কথা বলতে হবে, কথা কয় না, হানাটা কইবেন তো, কারে ভয় পায়? খালি দাদা খালি মাথা চুলায়, কারে ভয় পায়? আলেমকে ভয় পায়। হ্যাঁ, কারণ শয়তান জানে যে ওই যে নামাজ পড়েছে, ওর তো জানি ওর কি অবস্থা, মনে কষ্ট নিয়েন না আবার, কিন্তু ওরে আমি সাধারণ একটু টুক্কা দিলি ওর নামাজ শেষ, ওর নামাজ কি শেষ। যদি ওর ভিতরে একটু সন্দেহ ঢুকিয়ে দিই, ওর নামাজ শেষ। ওর ভিতরে একটু ব্যবসার চিন্তা দিয়ে দিলে তার নামাজ শেষ। কিন্তু বেচারা আলেম ঘুমিয়ে আছে, তারে ধোকা দেওয়া এত সহজ? আরে তো খালি কথার একটা পরে একটা খালি মনে পড়ে, এগুলো তো বলবো না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? নাম শুনছেন নি? আমাদের বাংলাদেশে ছিল, আর কথা হয় না, বাংলাদেশে ছিল, বাগদাদে ছিল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন না, ওই জামানারও বড় আল্লাহর ওয়ালি, আর এই জামানায় ওনার মতো নেই, এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। তো উনি একদিন নামাজ পড়ছে, নামাজ পড়তে 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 হঠাৎ করে দেখে সামনে একটা আলো, সামনে একটা নূর। আর হাদিস শরীফে এসেছে, দুনিয়ায় থাকা অবস্থায় এই চর্ম চক্ষু দিয়ে কেউ আল্লাহকে দেখতে পারবে না। যদি যোগ্যতা থাকে আল্লাহ পাকের জাতের যে নূর দেখতে পাবে, কিন্তু আল্লাহকে দেখার যোগ্যতা দুনিয়াতে নাই। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে আল্লাহকে 112-এরও উপরে দেখেছেন। ওটা আল্লাহ পাককে সরাসরি দেখেন না, আল্লাহ পাকের নূর দেখেছেন। কথা বুঝেছেন? তো নামাজের ভিতরে দেখা যায় একটা নূর থেকে আওয়াজ বের হয়ে আসছে যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বলছি, আমি আল্লাহ বলছি যে তোমার আর জীবনে কোনোদিন নামাজ পড়তে হবে না। কথা বুঝেন না? যদি এরকম আমার একদিন কইতো তাহাজ্জুদের সময় যে আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, তোমার আর জিন্দেগিতে নামাজ পড়েন না কাম নাই, আমারে আর কেডাই পায়, আছে না নাই? হ্যাঁ। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে এবার নূরটা কিন্তু এখনো আছে, যায় নাই। নূরকে উদ্দেশ্য করে বলে, বেটা শয়তান তুই আমারে ধোকা দেস, হ্যাঁ
আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন দুই কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে পাও হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জ্বর অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তেও নামাজ ছাড়েনি। আর তুই আমি কোহানের করে নন্দে আর সন্ধ্যা জুনায়েদ বাগদাদিরে তুই কস নামাজ ছেড়ে দিতে ধর শয়তান, কথা বলছেন তো গেছে গা। তো উনি আবার নামাজে দাঁড়িয়েছে, আবার নূর আসছে, এসে এবার বলে, এরে জুনায়েদ, তুমি আজকে তোমার এলেমের শক্তিতে বেঁচে গেলে, তোমার জ্ঞানের শক্তিতে তুমি বেঁচে গেলে, কারণ জানি তুমি বড় আল্লাহওয়ালা এবং বড় আলেম। বড় আলেম ধোকা কিন্তু একটা গেল, এটা আবার আর এক ধোকা। তো উনি আবার স্বাভাবিক অবস্থায় নামাজ শেষ করছে। এবার বলে, এবার ওই আলোক থেকে আবার আওয়াজ আসে, জুনায়েদ, তোমার মতন কত ওলিরে আমি ধোকা দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছি, আছে না নাই? গাছ পুজো যে করে সেও তো আল্লাহকে চায়, বাঁশ পুজো যে করে সেও তো আল্লাহকে চায়। উদ্দেশ্য সবাই, মন্ত্র তো সবাই একই, আমরা আল্লাহরে চাই, কিন্তু রাস্তা ভুল আর সঠিক। এবার বলে, জুনায়েদ, তোমার মতন কত ওলিরে আমি নষ্ট করে দিয়েছি ধোকা দিয়ে, কিন্তু জুনায়েদ শোনো, আজকে তুমি তোমার এলেমের শক্তিতে জ্ঞানের খাতিরে তুমি বেঁচে গেলে। এবার শয়তানকে এবার আর একটা দিমু কইলাম, বাঘ তাড়াতাড়ি হেন্তনে বলে, কে কি হয়েছে? এলেমের শক্তিতে কেউ কোনোদিন বাঁচতে পারে না, জ্ঞানের শক্তিতে কেউ কোনোদিন বাঁচতে পারে না, যদি তাকে আল্লাহ পাকের রহমত না বাঁচায়। উনি আলেম হওয়ার কারণে এটা বুঝছেন যে এলেম দ্বারা হবে না, জ্ঞান দ্বারা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সাহায্য না করবেন। এবার শয়তান বলে, স্যার সিলিন্ডার আর জীবনে আমন আপনার কাছে। আরে বুঝেন না মনে হয় আমার কথা। ভারতবর্ষে একজন ছোট বালক, ইমান তার ভিতরে এমন হয়েছিল, শুধু বলছি এটা বলেই শেষ করব, শুধু বলতে চাচ্ছে, দেখেন জানা আর না জানার ভিতরে কি বেশ কম। বালক একজন বুজুর্গ, সাংঘাতিক বুজুর্গ হয়েছে সাধনা করতে করতে। তো এই বেচারার ইমানি পাওয়ার এত বেশি, যেখানে যায় মানুষের সামনে কথা বলে, হাজার হাজার মানুষ তার কথার দ্বারা হিদায়াত হয়ে যায়, হিদায়াত হয়ে যায়। তো এখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার পিছনে পিছনে হাঁটে, অথচ নাবালক। তো ওই জামানায় ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আরব থেকে সর্বপ্রথম ভারতবর্ষে যিনি হাদিসের দর্শ শুরু করেছেন। উনি দেখলেন, হায় রে হায়, তার ভিতরে তো ইমানের নূর আছে, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষকে কন্ট্রোল করার মতন যোগ্যতা তার ভিতরে নেই, শয়তান তাকে ধোঁকা দিয়ে ফেলবে। এবার উনি কি করলেন, ওই ছোট বুজুর্গকে নিয়ে হোটেলে নিয়ে হিন্দুর দোকান থেকে এক কাপ চা খাওয়াই দিলেন, যা এক কাপ চা খা। তো যেই চা খাওয়াই দিল, সঙ্গে সঙ্গে তার ভিতরে যে একটা ইমানি শক্তি ছিল, ওই ইমানি শক্তি কম হয়েছে। এবার সে তার জায়গায় ঠিকই বুজুর্গ আছে, এখন তার কথা দ্বারা আর মানুষ হিদায়াত হয় না। কথা বুঝেছেন? যাক, সেটা ভিন্ন কথাবার্তা। তো যেটা বলতেছিলাম, জেনে 2 রাকাত নামাজ পড়া আর না জেনে 1000 রাকাত নামাজ পড়ার সমতুল্য। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এলেমের একটা অধ্যায় জানা 1000 রাকাত নফল থেকে উত্তম। এরপর আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মাউতুল আলেমি কামাউতুল আলম, একজন বিজ্ঞ আলেমের মৃত্যু হয়ে গেল, তার মানে হলো একটা জগতের মৃত্যু হয়ে গেল। একটা জগতের সমস্ত মানুষ যদি মৃত্যুবরণ করে, পৃথিবী যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, একজন বিজ্ঞ আলেম যদি মৃত্যুবরণ করে, জগৎ এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জিজ্ঞাসা করতে চাই, এজন্য এলেম শিখার দরকার আছে না নাই? কথা কয় না? আজকে ভয় নাই, আজকে আমরাই শেষ পর্যন্ত বৃষ্টি এরকম চলবে। মোবাইলে দেখে এসেছি রাত্র 8টা পর্যন্ত এরকম লাগাতার চলবে। বিকেলে আমার মুন্সিগঞ্জে মাহফিল আছে, কিচ্ছু করার নাই, ভিজে যাওয়ান লাগবো।
তো এবার জানতে চাই, জানার দরকার আছে না নাই? কমন কয়েকটা মাসলা নিয়ে আলোচনা করব। নামাজের ভিতরে যতগুলো ফরজ আছে, এর ভিতরে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আছে না নাই? কথা বলেন। বৃষ্টি তাই বলে কিন্তু ঠান্ডা পায় আবার ঘুমায়েন না। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ না সুন্নাত? কতক্ষণ যারা ঘুমায় তারা কি কয়? ওই যারা চোখ বন্ধ করে এমন এমন করতেছে তারা কি কয়? আসেনি এলাকায় তসবি এখন থন দাদা, ও দাদা তসবি থন, কথা শোনেন, এটা পকেটে ঢুকান পকেটে ঢুকান, হ্যাঁ ঢুকান, কথা শোনেন। এই কথা আর পাইবেন না, জিকির আসরের পরে করতে পারবেন। কষ্ট পাইছেন? দাঁড়িয়ে নামাজ পড়া কি সবাই বলেন? ফরজ। বিনা কারণে যদি কেউ দাঁড়িয়ে নামাজ না পড়ে, চেয়ারে বসে পড়ুক অথবা ফ্লোরে বসে পড়ুক, বিনা কারণে যদি কেউ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়ে, তার নামাজ আদায় হবে না। ক্লিয়ার হয় নাই? কোনো সমস্যা নাই, কোমরে ব্যথাও নেই, হাঁটুতে ব্যথাও নেই, অথবা ব্যথা আছে অল্প, দাঁড়াতে পারে, রুকু সিজদা করতে পারে, হালকা কষ্ট হয়, এই অবস্থাতেও ফ্লোরে বসা ফরজ নামাজের ক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে না। দাঁড়িয়ে থাকেন, হালকা কষ্ট হলে একটু নোয়ান, রুকু করতে কষ্ট হলে হালকা নোয়ান, পুরোপুরি নোয়েন না। এরপরেও দাঁড়িয়ে নামাজ পড়েন। একান্ত যদি দাঁড়াতে আপনার সমস্যা হয়, বিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে এবার দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, দাঁড়িয়ে রুকু সিজদা করতে পারবেন না, যদি বিজ্ঞ ডাক্তার বলে, কি ডাক্তার? বিজ্ঞ ডাক্তার কাকে বলে? ধর্মীয় সম্পর্কে যার ধারণা আছে। হ্যাঁ, ধর্ম সম্পর্কে যেই ডাক্তারের ধারণা আছে, ডাক্তারও মোটামুটি নামাজ পড়ে, এরকম ডাক্তার যদি আপনাকে বলে ভাই আপনি এবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, দাঁড়িয়ে রুকু সিজদা করতে পারবেন না, তাহলে আপনার জন্য যেটা বেটার হয়, সব থেকে ভালো হলেও চেয়ার ব্যবহার করবেন না, ডাইরেক্টলি ফ্লোরের ভিতরে বসে পড়েন। আসন দিয়ে যদি আপনার বসতে ভালো হয়, আসন দিয়ে বসেন। যদি সামনের দিকে পা ছড়িয়ে বসতে সুবিধা হয়, সামনের দিকে পা ছড়িয়ে বসেন। মাঝখানে একটা কিছু দিয়ে রাখেন যেন পার তারাটা ডাইরেক্টলি কিবলার দিকে না পড়ে। আবার যদি এটাও না পারেন, আত্তাহিয়াতুর সূরাতে বসেন। আপনার ফ্লোরে যেভাবে বসতে সুবিধা হয় ওইভাবে বসে আপনি বসে নামাজ আদায় করে। এরপর যদি এবার ডাক্তার বলে না আপনি ফ্লোর ব্যবহার করতে পারবেন না, আপনার জন্য ফ্লোর রিক্স। ফ্লোর কি রিক্স? ওই সময় হলো চেয়ার না টুল? চেয়ার না কি টুল? চেয়ার আর টুলের ভিতরে বেশ কম আছে না নাই? এই বেশ কমটা পরে বলবো। এরপরে যদি বিজ্ঞ ডাক্তার বলে না আপনি ফ্লোরে বসতে পারবেন না, চেয়ারে বসতে হবে, তখন হলো চেয়ারে বসে নামাজ পড়বেন। যদি বলে আপনি রুকু সিজদা ডাইরেক্ট করতে পারবেন, তাহলে চেয়ারে বসে রুকু সিজদা করা যাবে না, ডাইরেক্টলি আপনার রুকু সিজদা করতে হবে। আর যদি ডাক্তার বলে না আপনার চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু সিজদা করতে হবে, তাহলে এবার চেয়ারে বসে রুকু সিজদা করেন। কিন্তু আমাদের অভ্যাস হলো সামান্য কোমরে ব্যথা, চেয়ারটা লয়ে বয়ে পড়ে, কথাও কয় না। হ্যাঁ,
সিঁড়ি থেকে নামার সময় পিচ্ছিল খেয়ে পড়ে গেল, এবার হাতে ব্যথা। ওই মুয়াজ্জিন সাহেব, চেয়ার কই, তাড়াতাড়ি চেয়ার দেন, এই ব্যথা পাইছি। আছে না নাই? নামাজ হবে না। চেয়ার হলো একদম যে লুলা, আমার মতন ল্যাংড়া, কিচ্ছু নাই, বুঝেন না, তার জন্য চেয়ার। চেয়ারে বসে নামাজ হবে না। অনেক ওলামা ইকরাম ফতোয়া দেয়, এটা আমাদেরও কথা। কেন? যে আমরা কারণে অকারণে ধাম করে চেয়ার নিয়ে বসে পড়ি, এই কারণে ওলামা ইকরাম ফতোয়া দেয় চেয়ারে নামাজ হবে না। আসলে মূলত যদি কেউ চেয়ারের যোগ্য হয় তাহলে তার নামাজ চেয়ারে বসেই যোগ্য। আচ্ছা বলেন তো, চেয়ারের নামাজ বেশি ভালো না শুয়ে শুয়ে নামাজ বেশি ভালো? শুয়ে শুয়ে নামাজ বেশি ভালো। না না, এটা ভুল কথা, বুঝতে পারেন নাই। যদি শুয়ে শুয়ে নামাজ বৈধ হয়, অসুস্থতার কারণে সে এখন ফ্লোরেও বসতে পারে না, হেলান দিয়াও বসতে পারে না, দুইজনে পিছনে ঠেক দিয়াও বসতে পারে না, সে এখন কি করবে? শুয়ে শুয়ে নামাজ পড়বে। তো শুয়ে শুয়ে নামাজ যদি বৈধ হয়, চেয়ারের নামাজ বৈধ হবে না কেন? হ্যাঁ, দুঃখ কথা হলেও এটাই সত্য, আমাদের সমাজের ভিতরে যারা চেয়ারে নামাজ পড়ে শতকরা 99 জন চেয়ারের যোগ্য। আপনাদের মনে কষ্ট নিয়েন না, আপনি চেয়ারের যোগ্য ইনশাল্লাহ। হ্যাঁ, প্যারালাইন্স। আমাদের সমাজে যারা চেয়ারে নামাজ পড়ে শতকরা 99 জন চেয়ারের যোগ্য। 10 তলা পোলার বাড়ি হাঁটতে হাঁটতে উঠে যায়, আছে না নাই? বাজারের ব্যাগ একটা লইয়া সকালবেলা ফুরু 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 করে ব্যাগ ভরে বাজার, আর মসজিদে আসলে চেয়ার খুঁজে, চেয়ারটা কই আমার, কই গেল, আছে না নাই? এই ব্যক্তির জন্য হলো, যদি সে চেয়ারে বসে বসে নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি আসলেই চেয়ারের যোগ্য হয়ে থাকে, বিজ্ঞ ডাক্তার যদি কাউকে চেয়ারে বসে বসে নামাজ পড়তে বলে, অবশ্যই সে চেয়ারের যোগ্য। এখন কথা হলো, চেয়ার না টুল? চেয়ার না টুল? চেয়ার না টুল? কি টুল? চেয়ারে নামাজ পড়ে যে চেয়ারের যোগ্য, যে চেয়ারের যোগ্য, সেও যদি চেয়ারে বসে বসে নামাজ পড়ে, অনেক সময় তার নামাজ হয় না, অনেক সময় তার নামাজ হয় না। দেখা যায় চেয়ারে বসে বসে, অসুস্থ মানুষ তো, দিন দুনিয়ার তো কোনো খবর নাই, ইমাম সাহেব লম্বা কিরাত ধরেছে আর সে লম্বা ঘুম, আছে না নাই? আরে কথা কয় না। সেইবার শুয়ে শুয়ে স্বপ্ন দেখে বাসার সোফার ভিতরে ঘুমিয়ে আছি, নাতিন বউ 4 কফি এনে দিল, ঠাস করে পড়ে গেলে, ও আমি নামাজে আছি না, আছে না নাই? এই জন্য চেয়ারের যে যোগ্য সে চেয়ারে নামাজ পড়বে। বলতেছিলাম চেয়ার না টুল? কি টুল? চেয়ার থেকে টুল সবচাইতে উত্তম, কারণ নামাজের ভিতরে হেলান দেওয়া নিষেধ। এখন আপনি চেয়ারে বসলে হেলান দেওয়া লাগে কিনা? কথা বলেন। এজন্য চেয়ার না টুল? টুলে বসে বসে নামাজ যদি একান্ত যোগ্য হয় তাহলে তার জন্য চেয়ার না, তার জন্য টুল। আর এরপরে যদি একদমই মাজুর হয়, যে হেলান দেওয়া ছাড়া বসতে পারে না, 2 হাত দিয়ে হেলান দিয়ে বসতে হয়, তার জন্য তো তার যেভাবে সুবিধা সেভাবে নামাজ পড়বে। বুঝেন নাই কথা? সে যদি শুয়ে শুয়ে পড়ুক, শুয়ে শুয়ে নামাজ পড়বে, হেলান দিয়ে পিলারের সাথে হেলান দিয়ে নামাজ পড়তো, হেলান দিয়ে নামাজ পড়বে, সোফায় বসে বসে হোক, সোফায় বসে বসে নামাজ পড়বে, শুধু জায়গাটা পাক থাকলেই হলো। এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে। ফরজ নামাজ যে ব্যক্তি দাঁড়ানোর সামর্থ্য আছে, এই ব্যক্তি যদি বসে বসে নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না। এটা হলো শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে। এবার আসেন নফল নামাজ, কারণ ছাড়াই বসে বসে পড়া যাবে, আপনার কোনো সমস্যা নেই। নফল পড়ছেন, ইশরাক পড়ছেন, আউবিন পড়ছেন,
তাহাজ্জুদ পড়ছেন, কোনো সমস্যা নেই। অলসতা কি ম্যাচ ম্যাচ করে শরীরটা, তো আপনি এবার বসে বসে নামাজ পড়ছেন, নফল নামাজ। হ্যাঁ, নফল নামাজ বসে বসে পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াব কম হবে। ভাই, বাহিরের স্যান্ডেল পাপোশে যদি আনে এরকম ভাবে খুলেন, তাহলে তো পুরো মসজিদটাই নাপাক হয়ে গেল। সমস্যা হলো এই পাপোশটা তো পারিয়ে আবার আমাদের আসতে হয়। কথা বুঝেন নাই? ঝামেলা হলো এইখানে। যদি আমাদের পারিয়ে না আসতে হতো তাহলে এত কইতাম না। এটা পাড়ায় আইতে হবে, আমার পাড়া নামা কইব, আর আমারটা শেষ তো পুরো মুসল্লিকেটা শেষ। বুঝেন নাই? গেল। এবার আসেন আর একটা কমন মাসলা আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন। রাজি আছেন তো? সবাই রাজি নাকি বৃষ্টিতে সবাই ঘুমাচ্ছেন? ঘুমান কারা কারা দেখি হাত তোলেন। ও বলে ঘুমায়, যা হাত তুলছে। আর একটা কমন মাসলা আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। দিবেন তো সবাই? আচ্ছা বলেন তো, ফরজ নামাজের কয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়? সবাই একমত? তুমি হাত তুলতে তুলতে হ্যাগো উত্তর দেওয়া শেষ। কয় রাকাতে? 2 রাকাতে। আচ্ছা, নফল সুন্নাতের ভিতরে কয় রাকাতে সূরা মিলাতে হয়? হ্যাঁ, 4 রাকাতে। সত্য? হ্যাঁ, 4 রাকাত নফল নামাজে কয় রাকাতে সূরা মিলাতে হয়? হাসা তো বুঝেন কিন্তু। হ্যাঁ, ফরজ এবং ফরজ নামাজগুলোর ভিতরে শুধুমাত্র প্রথম 2 রাকাতে কিরাতের জন্য নির্দিষ্ট করা, এটা একটা ওয়াজিব। 4 রাকাত ফরজ নামাজ, আপনি প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা, এটা একটা ওয়াজিব। সূরা ফাতিহার পরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটা একটা ওয়াজিব। এখন কথা হলো, ভুল ক্রমে ভালো করে বুঝবেন, 3 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, প্রথম 2 রাকাতে আমার সূরা মিলাতে হবে, পরের 1 রাকাতে অথবা পরের 2 রাকাতে সূরা মিলানো যাবে না। এখন ভুল ক্রমে আমার প্রথম 1 রাকাতে আমি সূরা মিলিয়েছি, আর 1 রাকাতে আমার সূরা মিলাতে খেয়াল কথা কয় না, খেয়াল নাই। এবার কি করবেন? এবার কি করবেন? মতিন ভাই বলেন, কি করবেন এখন? হ্যাঁ, সূরা মিলাবেন না? খেয়াল তো নাই, কি হয়েছে? পরের রাকাত আছে না? তাহলে শুনেন, প্রথম 2 রাকাতে 1 রাকাতে সূরা মিলিয়েছেন, অথবা 2 রাকাতেই সূরা মিলাতে খেয়াল নাই, তো এবার কি করবেন? এবার পরের যে 2 রাকাত আছে অথবা 1 রাকাত আছে, ওই আগেরটাকে পরের রাকাতে সূরা মিলাইয়া পড়েন। কথা বুঝেন নাই? তো আপনি কি করলেন? আগের ডারে পরে, পরের ডারে আগে, উল্টা পাল্টা হলো না। এবার জরিমানা দেওয়া লাগবে। এবার উল্টা পাল্টা করে নামাজকে জোড়াতালি দিয়ে নেন, আবার শেষে সহসিজদা আদায় করেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি প্রথম 2 রাকাতে সূরা মিলাতে ভুলে গিয়েছেন, অথবা 1 রাকাতে মিলিয়েছেন, আর 1 রাকাত বাকি ছিল, পরের রাকাতে মিলান নাই, আবার সহসিজদাও দেন নাই, অথবা মিলিয়েছেন সহসিজদা দেন নাই, আপনার এই নামাজ হবে না, পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। এটা তো গেল ফরজ নামাজের ক্ষেত্রে। এবার আসেন সুন্নাত এবং নফল নামাজের ক্ষেত্রে।
চারো রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো ওয়াজিব। হ্যাঁ, চারো রাকাতে 2 রাকাত বিশিষ্ট নফল নামাজ সুন্নাত নামাজ, অথবা 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ নফল নামাজ, এই চারো রাকাতেই তো সূরা মিলাতে হবে। কথা কন, শাহিন ভাই এমন করে সূরা মিলাতে হবে, তাই না? তো এবার যে কোনো 1 রাকাতে মনে নাই, এখন এটাকে তো আবার মিলিয়ে পড়ারও কোনো সিস্টেম নাই, কারণ সবই ফিলাপ, সবই কি ফরজ নামাজে তো শেষের 2 রাকাত খালি ছিল, মিলানোর সিস্টেম ছিল। এবার কি করবেন? এবার একটা জরিমানা মেরে দেন, সিজদা আদায় করে দেন, আপনার নামাজ হয়ে যাবে। কথা বুঝেন না? এখানে আর একটা জিনিস, এই সব ভুলের জন্য সিজদা খেয়াল করতে হবে। এটা সব ভুলের জন্য সিজদা না। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবরা ভুল করেছে, ইমাম সাহেব সিজদা দেয় নেই, পিছন দিয়ে হই হাল্লা, ওই মিয়া হুজুর সিজদা দিলেন না কেন? ও মিয়া ভুল হলেই সিজদা না। আবার দেখা যায় ভুল হয়েছে, ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়েছে, এবার মুসল্লিরা হাউকা, ও মিয়া নামাজ ছাড়লেন কেন? সিজদা দিলেই তো হয়ে যেত। ইমাম সাহেব বুঝে না, না যেই ভুল করেছি জরিমানায় আদায় হবে না। এজন্য খেয়াল রাখতে হবে, ভুল হলেই সিজদা। সবাই বলেন, ভুল হলেই সিজদা বলেন সবাই, ভুল হলেই সিজদা না। তাহলে কোন কোন ক্ষেত্রে সিজদা আর কোন কোন ক্ষেত্রে সিজদা নাই? নামাজের ভিতরে কতগুলো বিষয় আছে। ফরজ আছে না নাই? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না সুন্নাত? ফরজ। রুকু সিজদা করা ফরজ, কি বলেন? কিরাত পড়া ফরজ, হোক তিনি সূরা ফাতিহা পড়েন অথবা অন্য কোনো সূরা পড়েন, পড়তেই হবে। আপনি কিছুই পড়লেন না, সূরা ফাতিহাও পড়লেন না, অন্য কোনো সূরাও পড়লেন না, বোবার মতন দাঁড়াই রইলেন, আপনার নামাজ হবে না। সিজদা দিলেও কাজ হবে না। কমপক্ষে হয়তো বা সূরা ফাতিহা থেকে 3 আয়াত পড়তে হবে, অথবা অন্য কোনো জায়গা থেকে কিছু আয়াত পড়তে হবে। তাহলে ফরজিয়াত কিরাতের যে ফরজ আছে এটা আদায় হয়ে যাবে। সূরা ফাতিহা পুরোটা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব, ফরজ না। কিরাত পড়া ফরজ, এই দুটো মিলে হলো কিরাত। সূরা ফাতিহা এবং অন্য সূরা, এই দুইটা মিলে কি কিরাত? বুঝেন নাই? আপনি কোনোটাই পড়লেন না, তার মানে হলো আপনি ফরজ নষ্ট করে দিয়েছেন। এলা সিজদা মারলে কাজ হবে? তো নামাজের ভিতরে যেই ফরজ হুকুমগুলো আছে, যদি কোনো কারণবশত ফরজ ছুটে যায় তাহলে কিন্তু এবার সিজদা দিলে কাজ হবে। যেমন ধরেন রুকু করতে মনে নাই, ক্লিয়ার হতে হবে। রুকু করতে মনে নাই, আপনি ডাইরেক্টলি শেষ করে সিজদার ভিতরে চলে গেলেন, এবার সিজদা, হ্যাঁ লাল জামা এমন করে, এবার সিজদা দিলে হবে? আর কত আর কইবেন তো হাবা না। এবার সিজদা দিলে কাজ হবে না। কারণ কি? আপনি ফরজ নষ্ট করেছেন। কি নষ্ট করেছেন? ফরজ নষ্ট করেছেন। রুকু দেওয়া কি বলেন? ফরজ। সুতরাং ফরজ যদি আপনি ছেড়ে দেন, ইচ্ছায় হোক ভুল বশত হোক, ফরজ যদি আপনি ছেড়ে দেন সিজদায় কাজ হবে না। নামাজ ছেড়ে আবার প্রথম থেকে পড়তে হবে। সিজদা করা ফরজ না ওয়াজিব? সবাই বলেন, ফরজ না ওয়াজিব? কয় সিজদা? কয় সিজদা? 2 সিজদা মিলে 1 সিজদা। 2 সিজদা মিলে 1 সিজদা। 1 সিজদা করেছেন আর 1 সিজদা করেন নাই, হয় নাই, নামাজ ছেড়ে দেন, আবার শুরু থেকে পড়তে হবে। 2 সিজদা মিলে 1 সিজদা। সন্দেহ হলে যদি আপনার রায় দেয়
যে না না একটা হয়েছে আর একটা দিয়ে দেন, যদি তিনটাও হয়ে যাবে নামাজ হয়ে যাবে। কথা বুঝেন না? তো ফরজ যেই বিষয়গুলো আছে নামাজের ভিতরে, খেয়াল করবেন, ফরজ যেই বিষয়গুলো আছে নামাজের ভিতরে, এইগুলো যদি নামাজের ভিতরে ছুটে যায়, ইচ্ছা করে ছুটুক অথবা ভুল বশত ছুটুক, সিজদা দিলে নামাজ আদায় হবে না, শুরু থেকে আবার নামাজ আদায় করতে হবে। দাঁড়ান, শক্তি বানাইলেন। তার মানে আমরা কি বুঝলাম? সব সময় সিজদা লাগবে না। যদি ফরজ নামাজের ভিতরে যদি ফরজ নষ্ট হয়ে যায়, যদি নামাজের ভিতরে যদি ফরজ নষ্ট হয়ে যায়, তাহলে সিজদা দিলে কাজ হবে? বলেন, কাজ হবে না। আবার যদি মুস্তাহাব কোনো কিছু নামাজের ভিতরে ছুটে যায়, সুন্নাতে মুআক্কাদা অথবা সুন্নাত পর্যায়ের কোনো কিছু যদি ছুটে যায়, তাহলে সিজদা দেওয়াই লাগবে না। সব কম হবে, নামাজও হয়ে যাবে। যেমন ধরেন রুকু সিজদার ভিতরে তাসবিহ পড়া, এটা কি ফরজ? কথাও কয় না। হ্যাঁ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে কি মুআক্কাদা। এবার এটা ছুটে গেল, না সিজদা দেওয়া লাগবে না, সব কম হবে। সব কি? তার মানে হলো যদি ফরজ ছুটে যায়, সিজদা দিলেও কাজ হবে না। আবার যদি মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা অথবা এই ধরনের কোনো কিছু ছুটে যায়, সিজদা দেওয়াই লাগবে না। তাহলে সিজদা দিব কোন ক্ষেত্রে? কথা বলতে হবে। যদি ফরজ না ওয়াজিব, শুধু ওয়াজিব যদি ভুল বশত ছুটে, ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয়, তার তো নামাজই নষ্ট হয়ে যাবে। ভুল বশত যদি একটা অথবা একাধিক ওয়াজিব যদি নামাজের ভিতরে আপনি আগেরটা পরে পরেরটা আগে অথবা ছেড়ে দেন, শুধুমাত্র এই ক্ষেত্রেই সিজদা দিলে সিজদার কার্যকারিতা হবে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সিজদার কার্যকারিতা হবে না। বুঝছেন কি বুঝেন নাই? দাদা ঘুমায়? বুঝছেন কি বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়। হাও কন্যা নাও কন্যা, নাকি বৃষ্টির কারণে আপনারাও জিমে গেছেন? জিমে গেছেন? হুজুর বুঝছি, কিন্তু কেমন জানো, ঠিক কিনা? আরে বুঝিনি আমরা, এডি বুঝছি, কিন্তু কেমন জানো একটু পেস গ্যাস। বুঝেন নাই? পেস নাই? আপনি তো জানেন বা এর লেগে আপনার কাছে পেস নাই। এই জন্যই তো শয়তান একজন না জানলেওয়ালা আওয়াম মানুষ যখন না জেনে শুনে নামাজ পড়ে, তার নামাজকে শয়তান ভয় পায় না। আর একজন বিজ্ঞ আলেম ঘুমিয়ে আছে, তাকে শয়তান ভয় পায়। কারণ কি? এই কারণেই। কি? এই কারণেই। বুঝেন নাই কথা? এজন্য মাসলা জেনে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবগুলো আজকে বলবো না। সবগুলো যদি আজকে বলি তাহলে কিছুই মন থাকবে না। যতটুক বলেছি যদি একটু 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করি, মনে হয় না 2-4 জন ছাড়া কেউ বলতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক। কোরআন থেকে একটা আয়াত পড়ছিলাম, মনে আসতে সবাই আছে? কোন? وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
আছে না নাই কোরআনে? আসেনি কোরআনে নাকি বানাই বলেছি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করতে থাকুন, নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকুন, নামাজের পাবন্দি করতে থাকুন। রিজিকের জন্য টেনশন করতে হবে না, রিজিকের জন্য পেরেশান হতে হবে না, রিজিকের জন্য হায় হুতাশ করতে হবে না, রিজিকের জন্য কপালের ভিতরে বার দিতে হবে না। আপনি নামাজকে ঠিকঠাক মতন আমি আল্লাহকে দিয়ে দেন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এতক্ষণ ওয়াজ শুরু হয়েছে, এতক্ষণে ওয়াজ কি হয়েছে? হ্যাঁ, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনি আপনার পরিবারকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকেন, নামাজের পাবন্দি করতে বলেন। রিজিকের জন্য টেনশন করতে হবে না, রিজিকের জন্য কপালে থাবড়াতে হবে না, রিজিকের জন্য হায় 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 করতে হবে না। আপনি আপনার পরিবারকে বলেন, আপনার পরিবার যেন আমি আল্লাহকে নামাজটা ঠিকঠাক মতো দিয়ে দেয়, নামাজটা ঠিকঠাক মতো আদায় করে, আমি আল্লাহ আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করে দিব। এবার জিজ্ঞাসা করতে চাই, এই আয়াত কি শুধু নবীজির পরিবারের জন্য নাকি আমাদের জন্য? কথা কয় না। এই আয়াত এখনো মানসুখ হয়নি। মানসুখ বুঝেননি? যাক, ওই যে কইতে গেলে আর এক ইচ্ছা। এই আয়াত আমাদের পরিবারের জন্য। এবার গ্যারান্টি দিয়ে বলতে পারি, ও ভাই, আপনি আল্লাহকে নামাজ দিয়ে দেন, আল্লাহ আপনাকে রিজিক দান করবে। আল্লাহকে আপনি 5 ওয়াক্ত নামাজ দেন, আল্লাহ পাক আপনাকে ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দান করবে। হায় রে হায়, আপনি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ উপহার দেন, আল্লাহ পাক আপনাকে ভালো চাকরি দান করবে। আল্লাহকে আপনি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া পাঠান, আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবে। আপনি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত উপরে পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আপনার জন্য সম্মান পাঠাবে। আপনি নিচ থেকে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া উপরে পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোথাও আপনাকে কোশ্চিন কালেও ঠেকাতে রাখবে না। জমিন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পার ডে ইশরাক পড়তে হবে না, আও বিনো পড়তে হবে না, চাষ তো পড়তে হবে না, আর পড়তে পারলে তো শোনায় সোহাগা। 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আপনি আল্লাহ পাকের দরবারে পেশ করেন। আল্লাহ বলে, বান্দারে, 5 ওয়াক্ত নামাজ তুমি আমাকে দাও, আমি তোমার জীবনটাকে ঠিকঠাক করে দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনটাকে আমি গোছ গাছ করে দিব। তোমার জীবনটা বিচ্ছিন্ন হয়ে আছে, হায় রে হায়, তোমার জীবনটা এলোমেলো হয়ে আছে, তোমার জীবনটাকে আমি পরিপাটি করে দিব, তোমার জীবনটাকে আমি গুছিয়ে দিব, তোমার জীবনটাকে আমি ঠিকঠাক করে দিব। বান্দা, তোমার কাজ হলো তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এত বলার সময় আমার হাতে নাই। বান্দা, তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়া দাও, আমি তোমার জীবনটাকে বাদশাহী জীবন বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও, আমি তোমার জীবনটাকে বাদশাহী জীবন বানিয়ে দিব।
বান্দারে তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও, তোমার জীবনটা আমি ফুরফুরে বানিয়ে দিব। ফুরফুরে বুঝেন তো, তোমার জীবনটাকে আমি ফুরফুরে বানিয়ে দিব। বান্দা তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও, আমি তোমাকে নেককার সন্তান দিয়ে দিব। বান্দা তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও, আমি তোমার পরিবারটা জান্নাতের বাগিচা বানিয়ে দিব। বান্দা তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দাও, তোমাকে আমি জান্নাতে মৃত্যু দান করব। বান্দা তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দাও, মানুষের চির সফলতা, চির কামিয়াবি, চূড়ান্ত পর্যায়ের বিজয় দিতে দিতে বান্দা তোমাকে আমি দিব, খালি দিব। দুনিয়াতে দিব, মৃত্যুর সময় দিব, কবরে দিব, হাসরে দিব, দিতে 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 কিয়ামতের ময়দানে বান্দারে আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। জিজ্ঞাসা করতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হায় রে হায়, এই জন্যই আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিবেন, সারাদিনও যদি বলি তারপরও শেষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে দিবেন দিবেন দিবেন, কত দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এই দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে পার ডে প্রতিদিন 32 বার ডাকেন। সুবহানাল্লাহ কইবেন না? কতবার? সবাই বলেন কতবার ডাকে? 32 বার ডাকে। হাইয়া আলাস সালাহ, আবার হাইয়া আলাল ফালাহ, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম। 32, 33, 34 বার ডাকেন। কতবার? 34 বার প্রতিদিন আল্লাহ পাক আপনাকে কল্যাণের দিকে ডাকেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা এসো, কামিয়াবির দিকে এসো। বান্দা এসো, কল্যাণের দিকে এসো। বান্দা এসো, চির মুক্তির দিকে এসো। বান্দা এসো, চির নিরাপত্তার দিকে এসো। কতবার ডাকেন? 34 বার পার ডে ডাকেন। জিজ্ঞাসা করতে চাই, আমাদের পৃথিবীতে সব থেকে আমার বেশি আপন হলো আমার বাবা আর আমার মা, তাই না? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন বাবা কোন মা আছে প্রতিদিন পার ডে তার সন্তানকে 35 বার 34 বার কল্যাণের দোয়া করে? যখন চাকরি থাকে না তখন হয়তো 2-1 বার বলে আল্লাহ দাও 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 দাও, আছে না নাই? দুনিয়াতে তোমার এমন কোন বন্ধু পাবে না যেই বন্ধু তোমাকে পার ডে 34 বার কল্যাণের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে কম পক্ষে পার ডে প্রতিদিন কল্যাণের দিকে তোমাকে 34 বার ডাকি। সকালে দিনের শুরুতে আমি তোমাকে ডাক দিলাম, আবার দিনের মাঝখানে জোহরে আমি তোমাকে ডাক দিলাম, আবার দিনের শেষে আসরের সময় আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, আবার রাত্রের শুরুতে মাগরিবে আমি তোমাকে ডাক দিলাম, আবার 1/3 অংশ অতিবাহিত হওয়ার পরে ইশারের সময় আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। ডাকতে 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 হায় রে হায়, আল্লাহ এবার বলেন, রে বান্দা আমি একটা বিশেষ ডাক বান্দাকে দিই। ওটা হলো তাহাজ্জুদের ডাক। ওটা হলো যে বান্দা আমার সাথে পার্সোনাল কিছু আদান প্রদান করতে চায়, পার্সোনাল কিছু ভিআইপি কিছু আদান প্রদান করতে চায়,
যে বান্দা সাধারণ বান্দা থেকে ভিআইপি বান্দা হতে চায় তার জন্য তাহাজ্জুদের সময় একটা ডাক আমি মারি। যাদের কান আছে তারা শুনে, যাদের কান নাই তারা শুনে না। জন্য কবি বলেন গাহে বার সুরতে লাইলি বরামত, গাহে বার সুরতে মজনু বরামত। শেষ রাত্র যখন হয় কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রেমিক হয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। কখনো কখনো নিজে আল্লাহ প্রেমিকা হয়ে বান্দাকে ডাকতে থাকেন। কখনো আশেকের ভান ধরে আল্লাহ পাক বান্দাকে ডাকে, কখনো মাশুকের ভান ধরে শেষ রাত্রে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে। আবার যখন দিন সে রাত্র যখন আবার শেষ হয়ে যায় ফজরের সময়তে আবার ডাক দেন বান্দা এসো, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো, উন্নতির দিকে এসো। ডাকতে থাকেন আল্লাহ পাক হায় রে হায়, ডাকতে 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 সারা দাও না বান্দা। আল্লাহ পাক বলে যে বান্দা আমি তোমাকে ডেকে ছেড়ে দিলাম, মাত্র সূর্য ডুবার সময় 24 মিনিট, সূর্য উঠার সময় 24 মিনিট, ঠিক দুপুর বেলায় কিছুক্ষণ, এই 3টা সময় বাদে যখনই তুমি আসবে বান্দারে তোমার জন্য আমার দরওয়াজা খোলা। এবার এই ডাকে সাড়া দিয়ে যেই বান্দা আল্লাহ পাকের সিজদার ভিতরে লুটিয়ে পড়েন, হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা সরাও, পর্দা সরাও। ও বান্দা, বান্দা মসজিদে সিজদা দিয়েছে, বুখারী শরীফের হাদিস। বান্দা যখন সিজদা দেয় এই সিজদা মসজিদের টাইলসের উপরে পড়ে না, এই সিজদা জায়নামাজের উপরে পড়ে না, এই সিজদা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে পড়ে। আহা, ওলামা ইকরাম বলেন এটা তো বুখারীর হাদিস। ওলামা ইকরাম বলেন এবার যখন বান্দা সিজদা মারে আল্লাহ পাকের দরবারে, তো আল্লাহ বান্দাকে রহমতের চাদর দিয়ে বান্দাকে ঢেকে নিয়ে নেন, রহমতের চাদর দিয়ে ঢেকে নেন, নূরের চাদর দিয়ে ঢেকে নেন। আর বান্দা আল্লাহ পাকের এত কাছে হয়ে যায়, কাছে 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 কাছে, কত কাছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। কুরআনের ভিতরে এসেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা করতে থাকো আর আল্লাহ পাকের কাছের হতে থাকো। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা করতে থাকো, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে থাকো। এবার এই ডাক যখন কোনো বান্দা শুনে না, ফজরও ডাক দিল, তুমি আল্লাহ পাককে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেলে, জোহরে তোমাকে ডাক দেওয়া হলো, তুমি কাজের বাহানা দিয়ে তুমি চলে গেলে, আসরেও তোমাকে আল্লাহ পাক ডাক দিল, তুমি বিভিন্ন কাজ দেখিয়ে চলে গেলে। এভাবে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, 60 আর 70 বছর আল্লাহ পাক তোমাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, তুমি ডাকে সাড়া দাও না। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায়, যাও বান্দা, তোমার জীবনকে আমি এবার তিক্ত বানিয়ে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহ পাকের জিম্মার ভিতরে চলে আসলো, আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর ভিতরে চলে আসলো, আল্লাহ পাকের রহমতের কিল্লার ভিতরে চলে আসলো। আর যে নামাজকে ছেড়ে দিল সে আল্লাহ পাকের রহমতের এরিয়ার বাইরে চলে গেল। তার মানে হলো তোমাকে 25 বছর যাবত ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোমাকে 25টা বছর যাবত ডাকা হলো, 60 থেকে 70 বছর যাবত তোমাকে ডাকা হলো। দুনিয়ার মানুষ, তোমার বন্ধু যদি তোমাকে একবার, দুবার, তিনবার ডাক দেয়, তোমার সাথে বন্ধুর যতই দুশ্মনী থাকুক, কোশ্চিন কালেও সারা না দিয়ে পারো না। অফিসের বস তোমাকে যদি 1 থেকে 2 বার ডাক দেয়, তুমি বসের ডাকে সারা না দিয়ে পারো না রে বান্দা। আর আমি আল্লাহ তোমার মাহবুবে হাকিকি, সব থেকে তোমার শ্রেষ্ঠ বন্ধু, সব থেকে ভালো বন্ধু, আমি তোমার মালিক, আমি তোমার খালেক, আমি তোমার রিজিক দানকারী, সব আমি তোমার। আমি তোমাকে পার ডে 24 বার থেকে 35 বার তোমাকে আমি ডাক দিই। বান্দারে, তুমি আমার ডাকে সাড়া দাও না। সাড়া যেহেতু দাও না, আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। বান্দারে যাও, তোমার জীবনটাকে আমি তিক্ত করে দিলাম, তোমার জীবনটা আমি পেরেশানি দিয়ে ভরে দিলাম। যাও যাও। এজন্য নবীজি বলেন, বেনামাজি, বেনামাজির জীবনের ভিতরে কোনো বরকত হবে না। বেনামাজির জীবনের ভিতরে কোনোদিন বিপদ মুক্ত হবে না। বেনামাজি কোনোদিনও টেনশন মুক্ত হবে না। বেনামাজির জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে জর্জরিত করে দিবেন। বেনামাজির জীবনটাকে আল্লাহ পাক ঘাতে 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 বিপদ আপদ দিয়ে থেতলা করে দিবেন। বেনামাজির জীবনটা এই পাশ দিয়ে গোছ গাছ করবে, ওই পাশ দিয়ে আবার এলোমেলো হয়ে যাবে, এই পাশ দিয়ে আবার সে গোছ গাছ করবে, মাঝখান থেকে আবার ফেটে যাবে। অনেকে অভিযোগ করে, হুজুর এত কিছু করি তারপরেও কোনো কিছু খোঁজ পাই না। খবর নিয়ে দেখেন, আপনি ঠিক মতো নামাজ পড়েন না। এটাই আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, যে নামাজ পড়বে তার দায়িত্ব আমার। আর কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার পরিবারকে বলেন, আপনার পরিবার আমার জন্য নামাজ পাঠাবে, রিজিকের দরওয়াজা আমি আপনার পরিবারের জন্য খুলে দিব। জিজ্ঞাসা করতে চাই, সমস্যার সমাধান কোথায়? আওয়াজে বলতে হবে, সমস্যার সমাধান কোথায়? বিবি কথা শুনে না, বলে হুজুর বিবি কথা শুনে না, আমার খায় আমারটা পড়ে। এটাই তো আমাদের ভাষা, আমার খায় আমারটা পড়ে, যা চাই হুজুর বলার আগে আগে এনে দিই, তারপরেও কথা শুনে না। ও আমার ভাই, বুকে হাত দিয়ে বলো, তোমার চুলের আগা থেকে নিয়ে নখের গোড়া পর্যন্ত যা কিছু আছে সব তোমার ওই আল্লাহ পাকের দেওয়া। তুমি কি আল্লাহর কথা শুনো? কথা বলে, তুমি যেরকম তোমার মালিকের কথা শুনো না, তোমার বিবিও তোমার কথা শুনতে চায় না। আপনি শুনেন আপনার মালিকের কথা, দেখবেন পরিবার আপনার গোলাম হয়ে যাবে। গোলাম 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 বুঝেন? কথাও কয় না। গোলাম বুঝেন তো? আপনি যার গোলাম, আপনি তার গোলাম হয়ে যান, অবাধ্য হয়েন না, পুরো পরিবার আপনার গোলাম হয়ে যাবে। বুঝেন নাই কথা? আপনি অবাধ্য, এই কারণে আপনারা যারা অধীনস্থ আছে এদেরকেও আল্লাহ পাক আপনার অবাধ্য বানিয়ে দিয়েছেন। অভিযোগ করা লাগবে না, আরে পানি পড়াও লাগবে না, তাবিজ তো অনেক পরের কথা। বুঝেন নাই কথা? হুজুর কি সমস্যা? কথা শুনে না, একটু পানি পড়া দেন। জিন্দিগিতেও পানি পড়ায় কাজ হবে না। বুঝেন নাই মনে হয় আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হওয়ার মতন তৌফিক দান করুক। আমি না তাস্ত করলেন কেন?
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ভাই নিচতলাতে এখনও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মেহরবানি করে নিচতলা আগে পুরো করে এরপরে উপরতলা যাই। ভাই যারা আমরা আসছি দেখা যাচ্ছে অনেকেই বৃষ্টির টপ টপ পানি নিয়ে মসজিদে ঢুকছেন, এ তো কারুন নামাজি